হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই সিরিজে দেখব পিক্সেল উইথ ট্যাগ ম্যানেজার। তো যারা ডিজিটাল মার্কেটার আছেন তারা অবশ্যই জানেন পিক্সেল কি। তো এই বিষয়ে আমাদের বলার কিছু নেই। তো আমরা আজকে শিখবো পিক্সেল কানেক্ট করবেন কিভাবে ট্যাগ ম্যানেজার দিয়ে। ওকে, ট্যাগ ম্যানেজারটা কি অথবা এটা কিভাবে ওয়ার্ক করে। ট্যাগ ম্যানেজারটা আপনার একটা মাধ্যম, জাস্ট মিডিয়া। আপনার পিক্সেলের সাথে ওয়েবসাইট কানেক্ট করবে, একটা মাধ্যম থাকবে পিক্সেল। সবভাবে এইভাবেই আপনার ডাটাটা শেয়ার হবে। এই সিরিজে আমরা যা যা দেখবো, অবশ্যই দেখবো ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং, টিকটক ইভেন্ট এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং, ট্র্যাকিং কনভার্সন উইথ দ্য পিন্টারেস্ট এপিআই, টুইটার কনভার্সন এপিআই, লিঙ্কডইন কনভার্সন এপিআই এবং আরো অনেক কিছু। তো আমাদের এই ভিডিওগুলো অবশ্যই পার্ট পার্ট আসবে। আমাদের পিক্সেল সিরিজে গেলেই আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আর ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনি ক্লাসটা বুঝতে পারবেন। আশা করি আপনার একটু অবুঝের মধ্যে থাকবে না। সুতরাং জাস্ট খেয়াল করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমরা দেখবো ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং। তো এটা দুইটা পার্টে হবে মেবি। তো ফেসবুক কনভার্সন এপিআই করতে আপনার যা যা লাগবে, অবশ্যই ফেসবুক পেজের আইডি লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে এবং ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। এই তিনটা হলে আপনি কাজ করতে পারবেন আজকে। ওকে, তো আজকে পার্ট 1। আমরা ক্লাসে চলে যাই। আমাদের এই সিরিজের দুইটা ক্লাস হবে মেবি। দুইটা ক্লাসে আমরা সম্পূর্ণ ফেসবুকটা কমপ্লিট করব। সময় থাকলে অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আমাদের যা যা প্রয়োজন এখানে লেখাই আছে, ফেসবুক পিক্সেল আইডি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট অ্যাক্সেস। তো আমি অলরেডি এখানে রেখে দিছি। এটা আমার ফেসবুকের বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ড। তো এখানে দেখেন আমি অলরেডি পিক্সেলে আছি। তো পিক্সেলে কিভাবে আসতে এটা আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমার বলার দরকার নেই। যারা ডিজিটাল মার্কেটার আছে অবশ্যই এটা ভালোভাবে বুঝুন। এরপর আমি নিলাম গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, ট্যাগ ম্যানেজারটা কিভাবে করবেন আমি যদি আপনাদের দেখাই দিই। এখানে গুগলে যাওয়ার পর আপনি সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার। আমি যদি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে নিলাম, তাহলে এখানে এই গুগল ট্যাগ ম্যানেজার আপনারা জাস্ট এখানে ইউআরএলটা দেখেন, tagmanager.google.com। এখান থেকে আপনি গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সব আমরা প্রজেক্ট দেখিয়ে দেবো। ওকে, এরপরে আছে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস। এটা আমার ওয়েবসাইট। তো আমি আমার ওয়েবসাইটের জন্য যে কাজটা করবো, ওয়েবসাইটে আসছি। এখানে একটা আমি লিস্ট রাখছি। তো এখানে ফেসবুক, টিকটক ইভেন্ট এপিআই ট্র্যাকিং। তো এটার জন্য আমি একটা লিস্ট করে রাখছি। এটা যদি আপনি ভালোভাবে দেখেন অথবা এটা ভালোভাবে পড়লেই আপনি গিয়ে ফেসবুকের এ টু জেড কমপ্লিট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো এখানে গিয়ে আপনি যদি স্টেপগুলো দেখেন, এটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে নক করলে আমি শিটটা দিয়ে দেবো। তো আমরা জাস্ট এই শিটটা দেখি প্রথমে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ করলে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 1 এ প্রথমেই আছে ক্রিয়েট ফেসবুক পিক্সেল ফ্রম ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক পিক্সেল করবো। ক্রিয়েট পিক্সেল, কালেক্ট পিক্সেল, বেস কোড। আমার বলছে ফেসবুকের পিক্সেলের ধরে বেস কোডটা কালেক্ট করতে। ওকে, তো এখানে যান। এখান থেকে আপনি পিক্সেল করতে পারবেন না, তো আপনাকে ডাটা সেট থেকে পিক্সেল করতে হবে। ডাটা সেটে যান, এখান থেকে অ্যাড করেন। অ্যাড করার পর এখানে অবশ্যই ডাটা সেট নেম দিবেন। আমি দিলাম ডেমো। ওকে, আমি আমার পিক্সেলের নাম দিয়ে দিলাম। অবশ্যই আপনি আপনার পিক্সেলের নাম দিয়ে দিবেন। এখান থেকে ক্রিয়েট ক্লিক করবেন। ওকে, দেখেন আমার একটা ডেমো পিক্সেল হয়ে গেছে, ডেমো এপি পিক্সেল নামে। এটাতে আমার বলছে কিভাবে তো আমি কন্ট্রোল করবো। লেখা আছে মেটা পিক্সেল কনভার্সন এপিআই, মেটা পিক্সেল অনলি, আর অনেক কিছু আছে। আমার এত কিছুর কোনো দরকার নেই। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে নেক্সট করে দিতে পারেন অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, ব্যাক দিতে পারেন। আমি এখান থেকে নেক্সট করে দেখি। এখানে ম্যানুয়াল কোড আছে, আর অনেক কোড আছে, ইউজ পার্টনার ইন্টিগ্রেশন আছে। আপনি চাইলে ম্যানুয়াল কোডটা দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট ডিলিট করে দিতে পারেন। এটা আমাদের কোনো কাজ নেই, আমাদের জাস্ট ডেমো এইটুকুই দরকার। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দরকার, এন্ড এখান থেকে এই আমার আইডিটা দরকার। ডেমো থেকে মানে আমার পিএসএল আইডিটা দরকার। এখান থেকে আপনি ইভেন্ট ম্যানেজারে যান। ইভেন্ট ম্যানেজারে গেলে আপনি বিস্তারিত দেখতে পারবেন। একটু সময় যাচ্ছে, একটু সময় যাচ্ছে। ওকে, আমি এখানে চলে আসছি। তো আমার পিকচারটা আমি যেটা মাত্র ক্রিয়েট করছি। একটা জিনিস খেয়াল রাখবেন, পিকচার আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন কিন্তু কোনো পিক্সেল ডিলিট করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, থাকলে কোনো সমস্যা নেই, অনেক এখানে করতে পারবেন। তো আমার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ওভারভিউ, টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক, হিস্টোরি, সেটিং। তো
হচ্ছে গিয়ে আপনারা যারা বেসিক করেন, বেসিক, আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডভান্স। আপনি যখন বেসিক করেন তখন হচ্ছে গিয়ে এখান থেকে সেটিং এর থেকে আপনি হচ্ছে কি এখান থেকে এই তো ইভেন্ট, ওপেন ইভেন্ট এপিআই সেটআপ টুল, এখান থেকে আপনি করতে পারেন। যদি এটা না পারেন তাহলে অবশ্যই আমি বেসিকটা দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, এটা খুব সহজ, এখানে কোনো কাজ নেই। এখান থেকে আপনার জাস্ট কাজ হচ্ছে কি এই ডাটা সহ এটা কালেক্ট করা। একটা জিনিস খেয়াল রাখবেন, বিজনেস ম্যানেজারের সবকিছুতে কিন্তু আইডি থাকে, সবকিছুতে আইডি থাকে। ওকে, তাই আমি আইডিটা নিয়ে নিলাম। এখানে আমার কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আইডিটা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আইডিটা আমি এটা কালেক্ট করলাম। এরপর লেখা আছে ক্রিয়েট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ফ্রম গুগল। আমার এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন আমার লিঙ্কটা চলে আসছে ট্যাগ ম্যানেজার, আমি আপনাদের সুযোগের সাথে দিয়ে দিচ্ছি এখানে সুবিধার্থে। তো এখানে আপনি ক্লিক করলে পাবেন। তো আমি করে রাখছি এখানে, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমি একটা ক্রিয়েট করে রাখছি। অনেক আমার এখানে অনেক ইয়ে আছে, কন্টেনার আছে। হচ্ছে আপনাদের জন্য আরেকটা নতুন ক্রিয়েটে যাবেন, যাওয়ার পর অবশ্যই হচ্ছে আপনি লিখবেন। আমি লিখলাম ডেমো অল ট্র্যাকিং, ঠিক আছে, নাম দিলাম, নামটা আপনি যে কোনো ছেড়ে দেবেন। এখান থেকে অবশ্যই বাংলাদেশ সেট করে দেবেন, বাংলাদেশ আছে। বাংলাদেশ, হ্যাঁ, আপনি এখান থেকে টিক মারতে এখান থেকে কন্টেনার নাম লিখবেন। এটা দিচ্ছেন আপনি অ্যাকাউন্টের নাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা দিচ্ছেন অ্যাকাউন্টের নাম, এখান থেকে কন্টেনারের নাম। একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলা কন্টেনার করা যায়। তো আমি এখানে কন্টেনার নাম দিলাম স্মার্ট বাজার ওয়েব। এখানে ওয়েব দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা দুই ভাবে ট্র্যাকিং করার জন্য আমাদের দুইটা সিস্টেম করতে হবে। একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে সার্ভার। আমরা বলি না কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, মানে এপিআই হচ্ছে আমরা ওয়েব দিয়ে করব। আমি আরেকটু যদি ক্লিয়ার করে, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসের ট্র্যাকিং করতে চান তাহলে অবশ্যই ওয়েব করতে হবে, এবং আইএস যারা ইউজ করে আইফোন তাদেরকে ট্র্যাক করতে হলে অবশ্যই আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, কারণ এটা একটু ভিন্নভাবে করতে হয়। দুইটা কন্টেনারের প্রয়োজন হয়, সুতরাং আমরা আগে ওয়েব ট্র্যাক করি, ইনশাল্লাহ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো করবো। আমি ওয়েবে ক্লিক করলাম এবং স্মার্ট বাজার ওয়েব লিখে দিলাম, এন্ড দেন এখান থেকে আমি ক্রিয়েট করে দিলাম। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, আপনি এগুলো চাইলে পড়তে পারেন, পরে এখান থেকে টিকমার্ক করে দেবেন। হ্যাঁ, টিকমার্ক করে এখান থেকে আপনি ইউজ করে দেবেন। ওকে, আমার হচ্ছে কি অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এটা স্মার্ট বাজার ওয়েব। এখানে হচ্ছে আমাদের আরো কিছু কোড দিছে, এই তো দেখেন অনেকগুলো কোড দিছে। একটা কোড রাখতে বলছে হেডে, একটা কোড রাখতে বলছে বডিতে, এন্ড দেন এখানে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে বসে টেস্ট করে দেখতে কানেক্ট হয়েছে। ওকে, তো আমরা এটা এইভাবে করব না, আপনি চাইলে এইভাবে করতে পারেন। আপনার ওয়েবসাইটে এখানে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স কোথায়, অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে গেলে যারা হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে করবেন, শপিফাই থেকে করবেন, তারা হচ্ছে ডিরেক্ট থিমে চলে যাবেন, থিমে গেলে অপশনটা পাবেন, এখানে চাইলে রাখতে পারবেন। ক্লিয়ার? তো এখানে আপনি এখান থেকে হেডার ডট পিএসপি করে দিন, হেডার ডট পিএসপি, এখানে হচ্ছে আপনি কোডটা রাখতে পারবেন, এখানে কোডটা রাখলেই হবে। হ্যাঁ, হেড এর বডিতে এখানে হেড খুঁজেন, এইচটিএমএল ওকে। এই তো মেটা পিকচার করে আমার একটা কোড রাখা আছে মেবি, এটা হচ্ছে আমার অনেকগুলো কোড রাখা আছে, দেখছেন, আমি এটা ডিলিট করে দিই। মেটা পিকচার কোড এই তো ডিলিট করে দিই। ওকে, আমি এখন অন্যভাবে কোডটা দেবো, তো আপনাদের থাকলে আপনারা চাইলে এখানে দিতে পারেন, অথবা আমি যেভাবে দিই সেভাবে দিতে পারেন। তো এইভাবে আমার দরকার নেই, আমি দেখি লিস্টে কি লেখা আছে। গুগল ট্যাগ ম্যানেজার করলাম, এন্ড বলছে কি ইনস্টল GTM4 WP প্লাগইন, আমাকে বলছে একটা প্লাগইন ডাউনলোড করতে করতে আমার ওয়েবসাইট। এখান থেকে আপনি কপি করেন, কপি করে যারা হচ্ছে গিয়ে সব ইয়াতে শপিফাই থেকে করবেন তারা অবশ্যই হচ্ছে আপনি থিম দিয়ে করবেন। থিমে করে জাস্ট এখানে বডিতে কোডটা রেখে দিলেই হবে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তো আর যদি প্লাগইন ডাউনলোড করতে পারেন তাহলে অবশ্যই প্লাগইন দিয়ে করে দেবেন। তো আমাকে বলছে একটা প্লাগইন ডাউনলোড করতে, আমি এটা প্লাগইন ডাউনলোড করি। এখান থেকে আপনি অবশ্যই অ্যাড নিউ প্লাগইন যাবেন, অ্যাড নিউ প্লাগইন করার পরে এখানে হচ্ছে আপনি সার্চ করবেন GTM4.wp। ওকে, তো আমি এখানে লিখলাম, লেখার পরে আমি সার্চ করতেছি। ওকে, এই দেখেন আমার এটা চলে আসছে, এটা অলরেডি আমার অ্যাক্টিভ আছে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন প্রথমে, দেন আপনি অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, আমার আছে কিন্তু আমি অ্যাড করলাম না। এবার আমি ইনস্টল প্লাগইনে যাই। ইনস্টল প্লাগইনে যাওয়ার পর এখানে দেখেন আমার চলে আসছে এই তো GTM4, এই তো WP, এটা এখান থেকে আপনি সেটিং এ যাবেন। ক্লিয়ার? তো এখানে দেখি আবার কি লিখছে, বলছে কি গো টু GTM টেমপ্লেট, আমাকে বলছে ট্যাগ ম্যানেজার। ও আচ্ছা, আগে সাবমিট ট্যাগ ম্যানেজার, এখানে কোডটা আমরা রাখি। সাবমিট ট্যাগ ম্যানেজার কোড ইন GTM, বলে আমরা যে কোডটা রাখছি ট্যাগ ম্যানেজারের এই কোডটা, ঠিক আছে, এই কোডটা আমরা এই কোডটা রাখবো, এটা হচ্ছে আইডি। হ্যাঁ, আর এটা হচ্ছে কোড। এখানে দেখেন এই তো GTM, দেখছেন GTM TQ লাস্টে MJ, তাই না?
এই কোডটাই কিন্তু এটা দেখেন GTMTQ লাস্টে এন্ট্রি দেখছেন। তো আমরা জাস্ট এই আইডিটা রাখবো, এখানেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে কপি করে নিলাম। ইভেন এই কোডটা হচ্ছে আমরা রাখবো কোথায়, এই জায়গায় আমার একটা কোড আছে, আমি ডিলিট করে দিই, আমি নতুনটা বসে দিলাম। ঠিক আছে, বসে দিলাম। ওকে, এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু অফ হয়ে যায়, এটা অন করে দিবেন। ঠিক আছে, অফ হলে কিন্তু আপনারা কাজ করবে না। ওকে, এরপর আমরা হচ্ছে এখান থেকে ইন্টিগ্রেশনে যাবো। ইন্টিগ্রেশনে যাওয়ার পর ই-কমার্স নামে একটা অপশন পাবেন, এটাকে আপনি চেক মার্ক করে দেবেন। আমার চেক মার্ক করা আছে অলরেডি। চেক মার্ক না থাকলে অবশ্যই আপনি জাস্ট এটা ট্র্যাক ই-কমার্স, ইনহ্যান্স ই-কমার্স আপনি এনাবল করে দিবেন। ক্লিয়ার? ওকে, এখানে আর কোনো কাজ নেই। এবার সেভ চেঞ্জ করে দেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে এটা হচ্ছে অফ হয়ে যায়। যদি অফ থাকে আপনি মানে এইভাবে চলে আসে, তখন আপনি এটাকে অন করে দেন, এখান থেকে সেভ চেঞ্জ করে। ওকে, তো আমার এখানে হচ্ছে আমার কোডটা বসানো কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার ট্যাগ ম্যানেজার সাথে কানেক্টেড হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার হচ্ছে আমি একটু ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলি। ট্যাগ ম্যানেজারের কোন সেটিং গুলোর নাম কি অথবা কিভাবে কাজ করে এটা আপনাদের জানার খুব দরকার। যদি এটা জানেন তাহলে আপনাদের আরো ইজি হয়ে যাবে। প্রথমে দেখেন আছে ওভারভিউ। ওভারভিউ হচ্ছে তো আমার ড্যাশবোর্ড বলতে পারেন, ড্যাশবোর্ড কি ওভারভিউ বলে। তো হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখানে আমি যত কাজগুলো করবো এখান থেকে আমি আউটপুট দিই। এরপর হচ্ছে ট্যাগ। হুম এখানে এই ট্যাগটা হচ্ছে আমরা কি নামে ফেসবুককে ডাক, হ্যাঁ মানে ফেসবুক হোক টিকটক হোক যেটাই হোক, কি নামে ডাকলে হচ্ছে গিয়ে আমার ওখান থেকে শো হবে, এটা হচ্ছে ট্যাগ। এখানে আমি ট্যাগ ক্রিয়েট করবো। এন্ড হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে হচ্ছে কোনটা দিয়ে ডাকলে আমার ওয়েবসাইট আমাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, আমি কোন কমনে ডাকলে আমার ওয়েবসাইট আমাকে সাড়া দেবে, এটা হচ্ছে ট্রিগার। এন্ড দেন হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলটা আমি যদি সহজ করে আপনাকে বলি, আপনি ভেরিয়েবল এখানে আপনি সেভ করে অনেক কিছু রাখতে পারবেন, চাইলে অনেকবার ব্যবহার করতে পারবেন। মানে ভেরিয়েবল যদি আরো সহজ করে বলতে পারেন, একটা সাগরের মতো এখানে অনেক পানি আছে, আপনি চাইলে এখান থেকে কিছু কিছু পানি নিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে পানি কমবে না। এমনই তো। ওকে, এবার হচ্ছে ফোল্ডার। এই ফোল্ডারে আপনি চাইলে বিভিন্ন আরো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন অথবা কোনো কিছু ইয়ে করতে পারেন, যাতে আমাদের কাজ নেই। এরপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট তো বুঝেন, টেমপ্লেট মানে থিমের মতো, মানে ওনারাই সাজিয়ে দিচ্ছে, আপনি জাস্ট এখানে কাস্টমাইজেশন করে নেবেন, দ্যাটস ইট। ওকে, তো আস্তে আস্তে আপনি ইনশাল্লাহ আরো কিছু বুঝতে পারবেন আগের ক্লাস থেকে। ওকে, আমি আবার শিটে চলে যাই। তো আমাকে এখানে বলছে কি দেখেন, গো টু জিটিএম টেমপ্লেট, আমাকে বলছে গুগল ট্যাগ ম্যানেজার টেমপ্লেট দিতে, এবং ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারি থেকে ফেসবুক পিক্সেল নামের একটা টেমপ্লেট ডাউনলোড করতে। ওকে, আমি যদি ফেসবুক করতেছি, আমাকে বলছে টেমপ্লেটে যেতে, আমি টেমপ্লেটে আসছি। এন্ড বলছে কি ট্যাগ টেমপ্লেটে যেতে বলছে, দেন এই তো ট্যাগ টেমপ্লেট। ট্যাগ টেমপ্লেটে যাওয়ার পর সার্চ গ্যালারি করেন। সার্চ গ্যালারিতে হচ্ছে তারপর বলছে আমাকে কি ডাউনলোড করতে। সার্চ গ্যালারি থেকে বলছে ফেসবুক পিক্সেল নামে একটা টেমপ্লেট পাবো, সেটাকে আপনি ওয়ার্ক স্পেসে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি ট্যাগ ম্যানেজারে যাই। তো আমার এটা চলে আসছে, আপনি এখান থেকে সার্চ করেন ফেসবুক পিক্সেল। আপনার কাছে এই শীটটা থাকলে আপনি জাস্ট কপি পেস্ট করবেন, দ্যাটস ইট, দেখবেন সহজ হয়ে গেছে। আর এখানে কপি পেস্ট করা বেটার এই কারণে, এখানে যেহেতু কোডিং এর কাজ আছে, আপনার হচ্ছে কি যদি একটু ভুল হয়ে যায়, একটা কোডিং অথবা একটা স্পেস বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না, এটা একটু ভালোভাবে বোঝেন। সুতরাং এমন ভাবে ট্রাই করবেন যাতে হচ্ছে কি কোনো ভুল না হয়। ওকে, আমি ট্যাগ ম্যানেজার চলে আসলাম, এখান থেকে আমি সার্চ করি ফেসবুক, এই তো চলে আসছে ফেসবুক পিক্সেল। হ্যাঁ, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর অবশ্যই অ্যাড টু ওয়ার্ক স্পেস করবেন। তো এখানে অ্যাডটা, এই অ্যাড চলে আসছে, আমি এখান থেকে অ্যাড করব। ক্লিয়ার? এখানে দেখেন আমার ফেসবুক পিক্সেলটা শো হয়েছে, এই তো ফেসবুক পিক্সেল নামে একটা টেমপ্লেট শো হয়েছে। ওকে, তো এরপর বলছে কি এন্ড গো টু জিটিএম ভেরিয়েবল, আমাকে বলছে ভেরিয়েবলে যেতে। ওকে, তো আমাকে বলা হয়েছে আপনার হচ্ছে গুগল জিটিএম ভেরিয়েবল থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবলে যাবেন, এন্ড হচ্ছে নিউ থেকে ভেরিয়েবল কনফিগারেশন করবেন। আচ্ছা, আমি আস্তে আস্তে যাই। হ্যাঁ, বলছি কি জিটিএম ভেরিয়েবলে যেতে, আমি গুগল টেক ম্যানেজার ভেরিয়েবল যাই, এই ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবলে যাই। ভেরিয়েবলে যাওয়ার পর কি বলছে, ভেরিয়েবলে যাওয়ার পর বলছে ইউজার ডিফাইন ভেরিয়েবল যেতে, and সেখান থেকে নিউ করতে। যান আপনি, এখান থেকে হচ্ছে আপনি ইউজার ডিফাইন ভেরিয়েবল যান, সেখান থেকে নিউ করেন, এন্ড ভেরিয়েবল কনফিগারেশন দেখছেন লেখাই আছে, আপনি স্টেপ বাই স্টেপ করলে সব কমপ্লিট করতে পারবেন। ভেরিয়েবল কনফিগারেশন এন্ড কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল পাবো, সেখানে হচ্ছে পিক্সেল পেজ কোডটা আমরা বসিয়ে দিব, ফেসবুক পিক্সেল পেজ আইডি নামে। ওকে, এটা আমি কপি করি। ঠিক আছে, তো হচ্ছে আমাকে বলছে কি এখান থেকে আপনি যান, যাওয়ার পর বলছে কি কনস্ট্যান্ট নিতে, এখান থেকে কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল পাবেন, এই তো কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট নামে এই জায়গায় কি করবেন, এই জায়গায় হচ্ছে আপনি আপনার এই তো এটার বেস কোডটাকে বসিয়ে দিন, এই তো আইডিটা বসিয়ে দিন। কপি করেন এখান থেকে, কপি ট্যাগ ম্যানেজার আসেন, এই তো ভ্যালুতে হচ্ছে আপনি এই বেস কোডটা বসিয়ে দিন।
আমি আমার বেস কোডটা বসিয়ে দিলাম, নাম দিতে বলছে কি এখান থেকে অবশ্যই নাম দেবেন এপি পিক্সেল আইডি নামে একটা, আপনি এখান থেকে ই করে দেন। তো আমি এটা কপি করেন, এখান থেকে নামটা দিয়ে দেন ফেসবুক পিক্সেল আইডি। ক্লিয়ার? এবার এখান থেকে সেভ করে দেন। মানে হচ্ছে আমার ফেসবুক পিক্সেল আইডি নামে একটা আমি ভেরিয়েবল করে ফেলছি কনস্ট্যান্ট থেকে, এটা আমি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারবো। যেহেতু আমার ফেসবুক পিক্সেল এটা অনেক জায়গায় প্রয়োজন হবে, সুতরাং আমি এটা হচ্ছে অনেক সেভ করে নিয়েছি যাতে আমার বারবার এখান থেকে কালেক্ট করতে না হয়। ওকে, এটা বলছে কি গো টু ট্যাগস এন্ড নিউ ট্যাগ কনফিগারেশন ফেসবুক পিক্সেল। দেখেন আমাকে বলছে কি আবার এবার যেতে বলছে ট্যাগে, আমি ট্যাগে গেলাম। ট্যাগে যাওয়ার পর আমাকে বলছে কি করতে, ট্যাগ করতে। নিউ করেন, নিউ করার পর অবশ্যই এখান থেকে ট্যাগ কনফিগারেশন করবেন। এখান থেকে আপনি ফেসবুকটা নেবেন, এই তো ফেসবুক পিক্সেল। এখান থেকে আপনি ফেসবুক পিক্সেলটা নেবেন এন্ড দেন হচ্ছে এখানে এই তো পিক্সেল আইডিটা দিবেন, জান পিক্সেল আইডি দেন। এই তো ফেসবুক পিক্সেল আইডি আমি মনে আছে একটু কনস্ট্যান্ট করছি, এই তো কনস্ট্যান্ট পিক্সেল আইডি এখানে চলে আসছে, এই তো পিক্সেল আইডি এখানে শো হয়েছে। এন্ড দেন এখানে পেজ ভিউ, একটা জিনিস খেয়াল রাখবেন পিক্সেল আইডিতে সব সময় যখন আপনি হচ্ছে গিয়ে বেস কোড দেন, বেস কোডে সবসময় পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়, বেস কোডে সবসময় পেজ ভিউ অটো ট্যাগ ফায়ার হয়, এখানে আপনার কিছু করতে হবে না। আমি হচ্ছে কি এখান থেকে পিক্সেলটা দিয়ে দিলাম এন্ড ট্রিগার করা লাগবে, এখান থেকে ট্রিগার করে। ট্রিগার মানে কি অল পেজ ট্রিগার করবে, অল পেজ ট্রিগার করলাম এন্ড হচ্ছে এখানে আমি অবশ্যই নাম দেওয়া লাগবে। এখান থেকে কি নাম দিতে বলছে, সাবমিট পেজ কোড, দেখেন তো লেখা আছে কোথায়, ক্রিয়েট অল ট্রিগার। তো অল ট্রিগারে যাওয়ার পর বলছে কি অল পেজ ভিউ করতে এন্ড সেভ অ্যাজ ফেসবুক পেজ কোড পেজ ভিউ, দেখছেন ফেসবুক পেজ কোড পেজ ভিউ এই নামে বলছে ট্রিগারটা করতে। কপি করেন এন্ড দেন এখানে যান, যাওয়ার পরে নামটা চেঞ্জ করে পেস্ট। ক্লিয়ার? ফেসবুক বেস কোড পেজ ভিউ মানে হচ্ছে যে আমি পেজ ভিউ সেভ করব এন্ড দেন হচ্ছে আপনি এখান থেকে সেভ করে দেন। ওকে, আমার হচ্ছে একটা কি বলে, আমার হচ্ছে একটা ট্র্যাকিং হয়ে গেছে, অল পেজ ভিউ নামে ট্র্যাকিংটা হয়ে গেছে। আপনারা মানে হচ্ছে কি আপনি যেখানেই ট্র্যাকিং করেন না কেন, যখন বেস কোডটা দিবেন তখন হচ্ছে বেস কোডটা দেওয়ার সাথে সাথে হচ্ছে অল পেজ ট্রিগারটা হয়। ওকে, তো হচ্ছে এখান থেকে আপনি প্রিভিউ করে সাবমিট করতে পারবেন। তো হচ্ছে কি অবশ্যই আপনি এখান থেকে প্রিভিউ করবেন সবসময়, প্রত্যেকটা কাজ করার পরই প্রিভিউ করবেন, প্রিভিউ করে চেক করবেন, চেক করার পর আপনি সাবমিট করবেন। এই তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। এটা আমার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এই পর্যন্ত আমার ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে কপি করলাম, কপি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন আমার ওয়েবসাইট লিঙ্ক, তো আপনারটা আপনি দিয়ে দিবেন, যেখান থেকে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর দেখুন ফায়ার করবে, ফায়ার করলে এই তো আমার দিয়ে চলে আসছে, এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফায়ার হবে। এই তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফায়ার, দেখছেন এই তো ডিবাগ মোডে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফায়ার হয়েছে। হ্যাঁ, তো কানেক্টেড। তার মানে হচ্ছে আমি যে কোডটা মাত্র বসাইছি আমার কোডটা একুরেট এবং আমার ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে গেছে অলরেডি, দেখছেন। এখন আপনি হচ্ছে গিয়ে পেজটা ভিউ করেন, এখানে মানে প্রত্যেকটা তো পেজ, এই তো আমি একটা পেজ ভিউ করলাম, তো এখানে আমি ক্লোজ করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দেখুন কানেক্টেড হয়েছে। ইভেন এই তো ফেসবুক বেস কোড পেজ ভিউ ফায়ার হয়েছে, তাই না? এই তো ট্যাগস ফায়ার মানে হচ্ছে আমার এই ট্যাগটা কাজ করতেছে। ক্লিয়ার? তো কাজ করলে অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন, সাবমিট করে কিছু লেখা লাগবে না, এখানে এগুলো সব অপশনাল লিখে লিখতে হবে, নাহলে কি করা, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করেন, এখান থেকে স্কিপ করে কন্টিনিউ করে দেন, শেষ, সেভ। জাস্ট সেভ করলে হচ্ছে কি আপনার এটা সব সময় থাকবে, আর সেভ না করলে জাস্ট যখন কাজ করবেন একটু পরে বন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে সেভ করে নেব, এখানে হচ্ছে আপনি সেভ ট্যাব এগুলো দেখতে পারবেন। আর আমরা আবার ওয়ার্ক স্পেস, এখানে কিন্তু তিনটা পার্ট এটা নিয়ে বলা হয়, ওয়ার্ক স্পেস, ভেরিয়েশন আর হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনে হচ্ছে এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট কথা বলবো আস্তে আস্তে, আগে দিকে যখন প্রয়োজন হবে তখন। আগে আপাতত এখানে কথা বলি ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস হচ্ছে আমার একটা ট্যাগ ফায়ার হয়ে গেছে, তাই না? ওকে, এখান থেকে কিন্তু আমি ট্রিগারও করি নাই, এখান থেকে আমার ট্রিগার করা ছিল অল পেজ নামে অটো একটা পেজ, এখান থেকে ট্রিগার করা ছিল ট্যাগ ম্যানেজারে। এরপর দেখেন আমার কোথায় যেতে বলছে, এরপর বলছে প্রিভিউ এন্ড সাবমিট, আমি প্রিভিউ এন্ড সাবমিট করে ফেলছি অলরেডি। এরপর বলছে কি ক্রিয়েট 4 কাস্টম ট্রিগার ফ্রম কাস্টম ইভেন্ট ভিউ কন্টেন্ট ট্রিগার ভিউ আইটেম নামের এন্ড অ্যাড টু কার্ট ট্রিগার বলছে অ্যাড টু কার্ট আইটেম নামে চেকআউট ট্রিগার বিগিন চেকআউট নামে আমাকে অনেকগুলো ট্রিগার করতে বলছে, তো ট্রিগারগুলো এখানে দেওয়া আছে, আমার লেখা আছে কি কি নামে দিবেন তাও দেওয়া আছে। তবে আপনি চাইলে এখান থেকে যখন ট্যাগ এডিশন কানেক্ট করবেন তখন এখান থেকে নিতে পারবেন, এখান থেকে তখন নিতে পারবেন। জাস্ট আমি যদি আপনাকে দেখাই, আচ্ছা আমার এখানে আমার শো হয় না, আমার তাহলে ওয়েবসাইটটা আবার একটু ঘাঁটতে হবে। ওকে,
আচ্ছা, আমি হচ্ছে কি আপনি কিভাবে করতে পারবেন আমার শীটটা ছাড়া সেটা আমি যদি আপনাকে দেখিয়ে দেই। আপনি হচ্ছে কি ট্যাগ ম্যানেজারে যান, যাওয়ার পর জাস্ট প্রিভিউ করেন। হ্যাঁ, এটা কেটে দেন, প্রিভিউ করেন। ওকে, ওকে, তো আমার এখানে যখন আমি চাবো আমাকে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয় কিনা, হয়েছে না ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট। এখন আমি এখান থেকে পারচেস করবো, তাহলে এখানে যেতে পারবো। আমি শপে যাই, শপে এখানে আমার কিছু প্রোডাক্ট আছে, তো আপনাদের ওয়েবসাইটে অবশ্যই তো প্রোডাক্ট থাকবে। তো আপনি হচ্ছে এখানে তাড়াহুড়া করতে পারবেন না, যখন এই ট্যাগের সাথে কানেক্ট হবে তখন প্রত্যেকবার আপনি পরবর্তী স্টেপে যাবেন। তো আমি হচ্ছে এই প্রোডাক্টটা কিনি, আমার প্রত্যেকটা পেজ কিন্তু পেজ ভিউতে কানেক্ট হয়, ঠিক আছে, পেজ ভিউতে কাউন্ট হয়। তো আমি এখান থেকে এই যে যখন আমি এই ইমেজটা ক্লিক করবো, এটা বলে ভিউ কন্টেন্ট, এটা বলে কি ভিউ কন্টেন্ট। এখন ভিউ কন্টেন্ট এখানে নামের মধ্যে ক্লিক করলে হবে, ইমেজে ক্লিক করলে হবে। তো আমি এখানে ইমেজে ক্লিক করলাম, আমার একটা ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। ওকে, ভিউ কন্টেন্ট আমরা এগুলো এখনো করি নাই, বাট করবো। ভিউ কন্টেন্ট করলাম, এরপর যখন হচ্ছে কি আমি কার্ড করবো, এই তো অ্যাড টু কার্ড, যখন আমি অ্যাড টু কার্ট করব তখন হচ্ছে কি আমার ওইখানে অ্যাড টু কার্ট ফায়ার হবে। এন্ড দেন যখন এখান থেকে আমি ভিউ কাট করে এই তো আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট, তবে অবশ্যই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করা লাগবে। ক্লিয়ার? এখান থেকে হচ্ছে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করার পরে এখান থেকে আমি অবশ্যই চেক আউট করে নিই। এই তো চেক আউট, আমার এখানে চেক আউট ফায়ার হবে। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে আমার নাম অ্যাড্রেস দিয়ে এখান থেকে নাম টাম সব দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। এবার আমি এখান থেকে পারচেস করে নিই। ওকে, এখন হচ্ছে গিয়ে আমার আপনার যখন অর্ডার রিসিভ আসবে, অর্ডার রিসিভ এই তো চলে আসছে। এখন হচ্ছে কি আমার এখানে আপনার পার্সেস পার্সেস কমপ্লিট হয়েছে, ডেটা ট্যাগ ফায়ার হয়েছে, জাস্ট এটুকু আমরা দেখার জন্য এখানে চলে আসছে। এখানে আপনি যান, কন্টিনিউ করেন। এবার দেখেন এখানে অনেকগুলো ট্যাগ ফায়ার হয়েছে, তাই না? তো এখানে ই কমার্সের হচ্ছে আপনার চারটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট এবং পার্সেস। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা যদি ইয়েতে যাই, এই তো ভিউ আইটেম, এই তো ভিউ আইটেম দেখছেন, ভিউ আইটেম মানে কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট নামে একটা ট্যাগ ফায়ার হয়েছে। এবার আপনি যদি অ্যাড টু কার্টে যান, এই তো অ্যাড টু কার্ট নামে ফায়ার হয়েছে। এই ট্যাগ দিয়ে এই এটা বলে ট্যাগ, এখান থেকে ট্রিগার, এই ট্রিগার দিয়ে আমি হচ্ছে কি অ্যাড টু কার্ট ডাকবো। ওকে, এবার যখন আপনি চেক আউটে যান, এখান থেকে দেখেন চেক আউট আছে, এই তো চেক আউট, লেখা ওয়েট পারচেস, চেক আউট কি ফায়ার হয় না? ওকে, পারচেসটা করে দেখি, এই তো পারচেস, এখানে এখানে পারচেস ফায়ার হয়েছে, তাই তো। চেক আউটে ফায়ার হয় বিগিন চেক আউট নামে, আমি একটু খুঁজি তাহলে অবশ্যই পাবো। তাহলে হয়তো আমি চেক আউটের সময় দিলে যাচ্ছে, এই তো বিগিন চেক আউট দেখছেন, এই তো বিগিন চেক আউট, এই নামে ডাকলে আপনি হচ্ছে গিয়ে কি বিগিন চেক আউট পাবেন, কজন চেক আউট করছে সেটা পাবেন। এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করলে অবশ্যই হচ্ছে এই তো এই আন্ডারস্কোরের মাঝখানের ভিতরে দুইটা, এই পর্যন্ত, হ্যাঁ। তো আমি এটা আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন। তো জাস্ট এখান থেকে কপি করলেই হবে। তো ভিউ আইটেমটা জাস্ট এখান থেকে কপি করেন, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট দেখছেন, বিগিন চেক আউট এন্ড হচ্ছে পারচেস, তাই না? এখান থেকে আপনি ট্রিগার গুলা ট্যাগ গুলা সরি ট্রিগার গুলা করে ফেলেন। আমি গেলাম ট্রিগারে, এন্ড দেন হচ্ছে আপনি নিউতে ক্লিক করেন, নিউতে ট্রিগার করেন, আর নাম দিবেন কি তাও কিন্তু লেখা আছে, দেখেন। আপনি হচ্ছে গিয়ে এই তো ভিউ কন্টেন্ট ট্রিগার নাম দিবেন কোথায়, এই তো ভিউ কন্টেন্ট ট্রিগার কপি করেন, ভিউ কন্টেন্ট ট্রিগার কপি করেন, এখান থেকে কপি ভিউ কন্টেন্ট, এখানে চলে আসুন, এন্ড দেন নামটা দেন ভিউ কন্টেন্ট, পেস্ট, ভিউ কন্টেন্ট ট্রিগার। এবার এখান থেকে আপনি এই করেন, এখান থেকে আপনি কি নেবেন, এখান থেকে আপনি কি নেবেন, তাই তো, হ্যাঁ। ওকে, ট্রিগার নেওয়ার সময়, ওকে, তো ট্রিগার নেওয়ার সময় হচ্ছে আমি একটু আবার প্রিভিউ করি, নাহলে আপনি বুঝবেন না, ডিসকাস করি। ওকে, ট্রিগার নেওয়ার সময় হচ্ছে অবশ্যই এখানে আপনি নামটা দিয়ে দেবেন, তাই তো। আগে নামটা দেন, আমি নামটা পেস্ট করে দিলাম, ভিউ কন্টেন্ট ট্রিগার। এখান থেকে আপনি কি নেবেন, এখান থেকে দেন, এখানে লেখা আছে এই তো কাস্টম ইভেন্ট, ফ্রম কাস্টম ইভেন্ট না, এখান থেকে আপনি কাস্টম ইভেন্ট খুঁজেন, কাস্টম ইভেন্ট, এই তো কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে চলে আসছে। এখানে হচ্ছে আপনি ভ্যালুটা বসে দেন ভিউ আইটেম, তো এখান থেকে আপনি ভিউ আইটেম, এই তো ভিউ আইটেম, এটা কপি করেন, ডিরেক্ট কপি করবেন, হ্যাঁ, জাস্ট লিখবেন না, হাত দিয়ে লিখে বলে দিতে পারে, এটা কাজ করবে না কিন্তু। পেস্ট করে দেন, এই তো ভিউ কন্টেন্ট দিয়ে দিচ্ছেন, ভিউ আইটেম এন্ড সেভ। আমার ভিউ কন্টেন্ট নামে একটা ট্রিগার হয়ে গেছে, তাই না? এমন করে আপনি চারটা ট্রিগার করতে হবে। আবার যান পরেরটাতে, কি বলছে, অ্যাড টু কার্ট ট্রিগার করা লাগবে, এই তো অ্যাড টু কার্ট ট্রিগার, জাস্ট একটু কপি করেন, আমি কপি করলাম অ্যাড টু কার্ট ট্রিগার, এন্ড দেন হচ্ছে এইখানে বসিয়ে দিলাম অ্যাড টু কার্ট ট্রিগার, হ্যাঁ। এন্ড এখান থেকে হচ্ছে আবার নেবেন কি কাস্টম ইভেন্ট, এখান থেকে অবশ্যই আপনি অ্যাড টু কার্ট নিয়ে নেবেন।
ক্লিয়ার। এন্ড দেন হচ্ছে বলছি কি করতে, চেক আউট ট্রিগার। আমি অবশ্যই এখান থেকে চেক আউট ট্রিগার নিয়ে নিলাম, কপি করে নিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমরা যেটাকে চেক আউট বলি ফেসবুকের ভাষায়, গুগলের ভাষায় বলে বিগিন চেক আউট, আর আপনার ফেসবুকের ভাষায় বলে ইনিশিয়েট চেক আউট। কাজ কিন্তু একই। ওকে, এখান থেকে ট্রিগারে যান, যাওয়ার পরে হচ্ছে অবশ্যই লিখে দেন এখানে চেক আউট ট্রিগার। এখান থেকে অবশ্যই আপনি কাস্টমার ইভেন্টে যাবেন, এখান থেকে বিগিন চেক আউট, এই তো বিগিন চেক আউট এন্ড সেভ। ক্লিয়ার। আবার এখান থেকে আরেকটা করে, এখান থেকে পারচেস করেন এবার, পারচেস এই তো পারচেস ট্রিগার লেখা, পারচেস ট্রিগারটা কপি করেন, ওকে, পারচেস ট্রিগার। এখান থেকে হচ্ছে ট্রিগারটা কপি করে দেন, পেস্ট, পারচেস ট্রিগার। ক্লিয়ার। এখান থেকে আবার কাস্টমার, এখানে জাস্ট পারচেস, এই তো পারচেস। তো আপনারা এখান থেকে কপি করে নেবেন, হ্যাঁ, যাতে ভুল না হয়। এন্ড দেন এখান থেকে সেভ করে নেবেন। অলরেডি আমার 4টা টিকার কমপ্লিট হয়ে গেছে। এই টিকারগুলো আমার সব কাজে কাজে লাগবে। আপনি যখন টিকটক করবেন কাজে লাগবে, যখন টুইটার করবেন কাজে লাগবে, যখন পিন্টারেস্ট করবেন কাজে লাগবে, হ্যাঁ। জাস্ট এইটা দেখলেন এখান থেকে, আর আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, দেখবেন আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। আমি এখান থেকে সাবমিট করে দেবো, জাস্ট মানে সেভ করে দেবেন। প্রত্যেকটা প্রজেক্ট করার সময় অবশ্যই করার পর সাথে সাথে আপনি সেভ করে দেবেন। ক্লিয়ার। ওকে, তো আমার হচ্ছে ট্রিগার গুলো সেভ হয়ে গেছে। এরপরে দেখেন এখানে কি লেখা আছে। এবার বলছে কি স্টেপ 7 এর আছে ক্রিয়েট 4 কাস্টম ট্যাগ। আমাদের বলছে 4টা ট্যাগ করতে, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ নামে, এফবি অ্যাড টু কার্ট ট্যাগ নামে, এফবি চেকআউট ট্যাগ নামে, এফবি পারচেজ ট্যাগ নামে, মানে কি 4টা ট্যাগ করতে বলছে। হ্যাঁ, ওকে, আমি হচ্ছে 4টা ট্যাগ করে দিই, তবে অবশ্যই সবগুলো ট্রিগার থাকবে এইগুলোর সাথে হতে হবে। প্রথমে হচ্ছে আমি এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ করে এখান থেকে কপি করলাম, এখানে যান, এবার হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর ট্যাগ করেন আগে, এই তো ট্যাগ। হ্যাঁ, ট্যাগ দেওয়ার পরে এখান থেকে নিউ করেন, নিউ করে নাম দিবেন কি এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে আপনি কনফিগ করেন, কনফিগ করার পরে কি নেবেন, এখান থেকে কনফিগ করার পরে আপনার জন্য এই তো ফেসবুক পিকচার, ফেসবুক পিকচার নেওয়ার পর হচ্ছে কি করবেন, অবশ্যই হচ্ছে এখান থেকে ট্রিগার কোথায়, আগে এখান থেকে পিক্সেলটা দিয়ে দেন, এখানে যান, এই তো ফেসবুক পিক্সেল আইডি মনে আছে, শেষ। এখান থেকে পেজ ভিউটারে আপনি ভিউ কন্টেন্ট করে দেন, এই তো সবার নিচে ভিউ কন্টেন্ট দেখছেন, ভিউ কন্টেন্ট করে দেন। এখানে আপনার কোনো কাজ নেই, জাস্ট ট্রিগারটা করে দেন। ট্রিগারটা হবে কি এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ক্লিয়ার। এই স্টেপ বাই স্টেপ করলে দেখুন অনেক ক্লিয়ার। দেন এখান থেকে সেভ করে দেন। ওকে, আমার একটা ট্রিগার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা ট্যাক্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি সবগুলো ট্যাগ করবেন। ওকে, তারপর আপনি আবার এখান থেকে ট্যাগে যান, ট্যাগে যাওয়ার পরে কি নামে দিতে বলছে, এফবি অ্যাড টু কার্ট ট্যাগ, এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। কপি করেন, জাস্ট কপি পেস্ট করবেন, তেমন কিছু না। আপনি এখান থেকে আপনি পেস্ট করেন, দেখেন এফবি অ্যাড টু কার্ট ট্যাগ হয়ে গেছে। এখান থেকে আপনি ফেসবুক ট্যাগ, এটা মনে আছে আমরা ডাউনলোড করছি এফবি পিক্সেল, জানেন। এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে ট্যাগটা বসিয়ে দেন, এফবি পিক্সেল এটা বসিয়ে দেন। এখান থেকে অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট করলেন। এবার এখান থেকে ট্রিগারটা আপনি অ্যাড টু কার্ট ট্রিগার করে দেন, এখান থেকে সেভ করে দেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আবার যান, যাওয়ার পরে এখানে শীটে লেখা আছে দেখেন এফবি চেকআউট ট্যাগ। এখান থেকে হচ্ছে আপনি এফবি চেকআউট ট্যাগটা নিয়ে নেন, কপি করেন। এরপরে হচ্ছে আপনি এটা এখানে লিখে দেন, পেস্ট এফবি চেকআউট ট্যাগ। এখান থেকে অবশ্যই আপনি ফেসবুক পিক্সেলটা নেবেন, নেওয়ার পরে এখানে আপনি হচ্ছে কি ভেরিয়েবলটা বসিয়ে দেবেন, এই যে পিক্সেল আইডিটা। এখন এখান থেকে কি করবেন, ইনিশিয়েট চেকআউট করবেন। হ্যাঁ, এখানে পাবেন ইনিশিয়েট চেকআউট, এই তো ইনিশিয়েট চেকআউট। এন্ড এখান থেকে আপনি হচ্ছে কি করবেন, এই তো চেকআউট ট্রিগার করবেন, ক্লিয়ার। এন্ড দেন হচ্ছে আপনি আবার করেন লাস্ট পারচেজ ট্যাগ, এই পারচেজ ট্যাগ, কারণ এফবি পারচেজ ট্যাগ আপনার নাম এফবি দিচ্ছি এই কারণে, আপনি হচ্ছে আমরা যখন বাকিগুলো করবো তখন আপনি গোলায় না ফেলেন। ওকে, এখান থেকে যান, যাওয়ার পরে এখানে লিখে দেন এফবি পারচেজ ট্যাগ, এখানে যান, যাওয়ার পরে অবশ্যই এখান থেকে আপনি ফেসবুকটা নেবেন। ইন্টারনেটে ঝামেলা করতেছেন আমি। ওকে, এখান থেকে এটা পেয়ে যাবেন, ফেসবুকটা নেন। এখান থেকে নেওয়ার পরে অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে পিকচার যাবেন, এফবি পিকচার আইডি। হ্যাঁ, নেন। এবার এখান থেকে কি করবেন, পেজ ভিউ চেঞ্জ করে আপনি পারচেজ, এই তো পারচেজ, পারচেজ করে দেন। এখান থেকে টিকারটা কি করবেন, অবশ্যই পারচেজ টিকার, টিকার এন্ড সেভ। তো আমার হচ্ছে কি সবগুলো টিকার হয়ে গেছে। দেখো টোটাল 5টা ট্যাগ হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ এন্ড বেস করতে যখন আপনি করবেন তখন অবশ্যই সাথে সাথে পেজ ভিউ কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে।
এবার আপনি একটা প্রিভিউ করেন, ফাইলটা দিয়ে এবারে আবার এখান থেকে প্রিভিউ করেন, এখান থেকে আমি প্রিভিউ করলাম, সময় নিতে পারে। ওকে, এখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, এন্ড হচ্ছে এখানে গুগল ট্যাগ এসেশন আসার পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। এই তো ট্যাগ এসেশন কানেক্টেড দেখছেন। এবার আপনি শপে যান, মানে একটা প্রোডাক্ট পারচেস করেন, তাহলে দেখবেন সবগুলো কানেক্টেড হয়ে গেছে। আমি শপে গেলাম, ওকে, দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে। আমি যেকোনো একটা প্রোডাক্ট কিনি, আমি এই প্রোডাক্টটা কিনবো এক্সাম্পল। ওকে, এখান থেকে অবশ্যই আপনার ওয়েট করতে হবে ট্যাগ এসেশন আসা পর্যন্ত চেকিং এর জন্য। আমার ট্যাগ এসেশন আসছে, আবার আপনি এত কাট করেন, ট্যাগ এসেশন কানেক্টেড। এবার হচ্ছে আপনি ভিউ কাট করেন, আমার হচ্ছে ভিউ কাট কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আপনি এখান থেকে প্রসিড চেক আউট করে দেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনি প্লেস অর্ডার করে দেন। এই তো প্লেস অর্ডার। অবশ্যই হচ্ছে ট্যাগ এসেশন কানেক্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, আমার হচ্ছে গিয়ে অলরেডি চেক আউটটা চলে আসছে, বাট ট্যাগ এসেশন এখনো আসেনি, তাই আমি অপেক্ষা করতেছি। ট্যাগ এসেশনটা আসলে আপনার কাজ শেষ। এখন আমরা দেখবো আমাদের সবগুলো ট্যাগ ফায়ার করছে কিনা। ট্যাগ এসেশন কানেক্ট, হ্যাঁ, আমাদের সবগুলো ট্যাগ পারচেস করা পর্যন্ত শেষ। এখান থেকে আপনি ক্লোজ করে দেন, এখানে দেখেন কানেক্ট। এখন দেখেন ফেসবুক বেস কোড পেজ ভিউ ফায়ার করছে, আমরা ভিউ কন্টেন্ট করছি ফায়ার করছে, অ্যাড টু কার্ট করছি ফায়ার করছে, চেক আউট করছি ফায়ার করছে, এন্ড পারচেজ করছি ফায়ার করছে, তাই না? তার মানে কি আমাদের সবগুলো ট্যাগ ফায়ার করছে। ওকে, এখান থেকে দেখেন ডাটা লেয়ার নামে একটা অপশন আছে, আমরা কাজ করবো ডাটা লেয়ার নিয়ে। ঠিক আছে, তো ডাটা লেয়ারটাও আমি সহজ করে এখানে লিখে দিছি সব। হ্যাঁ, এখানে সব লিখে দিছি, দেখেন এগুলো করলে আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। তো হচ্ছে কি এরপরে আমরা স্টেপ বাই স্টেপ করি, আমাদের অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আপনি এখন যদি জাস্ট ফেসবুকে দেখেন, যদি একটু সময় লাগে, আপনি এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যান, ইভেন্ট ম্যানেজারে যান, যাওয়ার পর এখানে একটু রিফ্রেশ করে দেখি আসছে কিনা। আসছে কিনা একটু চেক করে নেই, চেক করে নেই। এই তো দেখেন চলে আসছে, এখন অলরেডি পেজ ভিউ এখান থেকে ফায়ার হয়ে গেছে। আমরা কিন্তু এখানে কোনো কাজ করিনি, জাস্ট এখান থেকে আইডিটা নিয়েছি, তাই না? ফায়ার করছে, আস্তে আস্তে দেখবেন সবগুলো চলে আসছে। ঠিক আছে, আমি আবার একটু রিফ্রেশ করলাম, এখানে হচ্ছে আমাদের সবগুলো ফায়ার করবে। জাস্ট একটু সময় দিলে এখানে সবগুলো ফায়ার করবে। তাহলে এবার নেক্সট স্টেপে চলে যাই। আমরা এগুলো সবগুলো ট্যাগ করে ফেললাম, ট্রিগার করে ফেললাম। আশা করি সহজে বুঝতে পারছেন কিভাবে ট্যাগ ট্রিগার করলাম। এরপরে আমার কি বলছে একটু দেখেন, এরপরে বলছে গো টু ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবল, নিউ ডাটা লেয়ার ভেরিয়েবল, প্যারামিটার করতে বলছে, সেভ অ্যাজ ভেরিয়েবল নেম। ওকে, আমাকে বলছে প্যারামিটার করতে, তো আমি প্যারামিটার। ওকে, তো এখানে লেখাটা জাস্ট একটু খেয়াল করেন, বলছে কি গো টু ভেরিয়েবল, আপনাকে ভেরিয়েবল চাইতে হবে এবং ইউজার ডিফাইন ভেরিয়েবল করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল নিয়ে, এবং প্যারামিটার গুলো সেভ করব ভেরিয়েবলের নাম দিয়ে। ক্লিয়ার? এটা আমি একটু ক্লিয়ার করি। এইখানে দেখেন নিচে অনেকগুলো ভেরিয়েবল আছে। তো এটা হচ্ছে প্যারামিটার। ভিউ কন্টেন্টের জন্য কি কি প্যারামিটার গুলো প্রয়োজন, এগুলো সব এখানে আছে। এটা অবশ্যই ফেসবুক রিকমেন্ড করে। এবং অ্যাড টু কার্টের জন্য এইগুলো প্রয়োজন, এবং হচ্ছে আপনার ইনিশিয়াল চেক আউটের জন্য এই প্যারামিটার গুলো প্রয়োজন। ইভেন হচ্ছে কি আপনার পারচেজের জন্য এই প্যারামিটার গুলো প্রয়োজন। ঠিক আছে, এগুলো সব আমি একসাথে নিয়ে আসছি আপনাদের সুবিধার্থে। তো এখানে হচ্ছে কি ওরা বলছে, যেহেতু আমরা এগুলো বারবার ব্যবহার করব, আমি আপনাদেরকে আগেই বলেছি যে যখন আপনি কোনো একটা জিনিস বারবার ব্যবহার করবেন, তখন হচ্ছে গিয়ে সেগুলোকে অবশ্যই হচ্ছে আপনি ভেরিয়েবল করে নেবেন। ক্লিয়ার? তো এটা ভেরিয়েবল করে নেবেন ডাটা লেয়ারের আন্ডারে। কিন্তু এখানে নিচে একটা লাইন আছে, লেখা আছে ইউজার ডিফাইন ভেরিয়েবল করব কনস্ট্যান্ট থেকে প্রোডাক্ট নামে। জাস্ট কনস্ট্যান্ট থেকে প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল করব এর জন্য। দেখেন কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ মানে অনেক জায়গায় এটা আমার ব্যবহার হবে। তো এই জন্য আমি এটা আগে আপনার হচ্ছে ভেরিয়েবল করে নেবো কি নামে, কনস্ট্যান্ট নামে। তো এখান থেকে এটা কপি করেন, কপি, আপনি ট্যাগ ম্যানেজারে যান, যাওয়ার পর এই তো ভেরিয়েবলে আছে, আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল এখান থেকে নিউ করেন। এবার এখান থেকে নামটা জাস্ট দিয়ে দেন। ক্লিয়ার? আমি নামটা দিয়ে দিলাম প্রোডাক্ট। এখান থেকে আপনি কনস্ট্যান্টটা খুঁজবেন, এই তো কনস্ট্যান্ট, ভ্যালু দিবেন প্রোডাক্ট, এই ভ্যালু প্রোডাক্ট এন্ড সেভ। ওকে, একটা ভেরিয়েবল আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে গিয়ে দেখেন
এখানে আছে কন্টেন্ট আইডি, আমরা এখন এই সবগুলা ভেরিয়েবল করবো, ক্লিয়ার? ওকে, এরপর আমরা আস্তে আস্তে সবগুলা এই সবার লাস্টের এটা হচ্ছে গো টু ট্যাগ এন্ড অবজেক্ট প্রপার্টি থেকে আমরা এই প্রপার্টি গুলো অ্যাড করে নিব। আগে আমরা প্রপার্টি গুলো ভেরিয়েবল করে নিই। ওকে, এবার হচ্ছে এখান থেকে শুরু করি ডিএলবিএফবি, এটা কপি করেন, এমন ভাবে কপি করবেন যাতে হচ্ছে কোনো কিছু যে মিস না যায়। হ্যাঁ, এখান থেকে যান, যাওয়ার পরে নামটা এখানে দিয়ে দেন। হ্যাঁ, পেস্ট করলাম আমি, পেস্ট। এখান থেকে হচ্ছে কি নেবেন, ডাটা লেয়ার ভেরিয়েবল, এই তো ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আপনি ভ্যালুটা দিয়ে দেন। ভ্যালু কোনটা, এইটা হচ্ছে ভ্যালু, ফুলটা দিবেন। হ্যাঁ, কপি করেন, আমি কপি করলাম, এখানে হচ্ছে ভ্যালুটা দিয়ে দিলাম, ক্লিয়ার? এবার হচ্ছে সেভ। ওকে, আবার আবার নেন, এখান থেকে আবার নেন, আবার নেওয়ার পরে পরেরটার নাম কি, প্রোডাক্ট নেম, এখানে নাকি ফুল কপি করেন। তো এখান থেকে কিন্তু ভেরিয়েবল নাম যা আছে আপনারা তাই দিবেন। যদি আপনারা এই ভুল করে দেন তাহলে কিন্তু হয়তোবা না মিলতে পারে, কারণ হচ্ছে কি আমরা যখন জাভাস্ক্রিপ্ট করবো তখন একটু আউলে যেতে পারে, গোলায় যেতে পারতে পারেন। তার জন্য হচ্ছে আপনি এখানে যা আছে ওইভাবেই দেন, কারণ আপনার কাজ হবে, নাম ডাজ নট ম্যাটার, কাজ তো হবে। এখানে আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে দিলে আপনার কাজে মিস হবে না। এবার এখান থেকে যান ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে কি এই ভ্যালুটা দিয়ে দেন। হ্যাঁ, প্রোডাক্ট নেম, এই সেভ। ওকে, এখান থেকে আবার নেন, আবার নেওয়ার পরে কি দিবেন, এটা নেবেন, প্রোডাক্ট ক্যাটাগরি নেন, কপি করেন এখান থেকে। কপি করার পরে এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি পেস্ট করে দেন এন্ড ক্যাটাগরিতে যান, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নেন এন্ড হচ্ছে এখান থেকে এই তো ক্যাটাগরির পাওয়ারটা ভ্যালুটা নিয়ে নেন। আমি ভ্যালুটা নিলাম এন্ড হচ্ছে কি এখানে আপনি পেস্ট করে দেন, ক্লিয়ার? সেভ। কাজের চাপ বেশি না, আপনি জাস্ট বুঝেন আগে কেমন, দেন দেখবেন একেবারে ইজি। এখান থেকে হচ্ছে এবার আপনি ভ্যালুটা নেন, প্রাইস, এই তো আমি প্রাইসটা নিলাম, কপি, কপিড, এই কপি করলাম, জাস্ট এই কপি, পেস্ট, প্রাইস, এটা কপি করেন, কপিড, এখানে হচ্ছে আপনি ডাটা লেয়ার ভেরিয়েবল করেন এন্ড এখানে হচ্ছে পেস্ট করে দেন, ক্লিয়ার? এন্ড সেভ। ওকে, এন্ড দেন হচ্ছে লাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি করেন, কপি, এখান থেকে হচ্ছে আপনি অবশ্যই নিউ করেন, এখানে নামটা দিয়ে দেন, পেস্ট, প্রোডাক্ট কারেন্সি, এই তো ই কমার্স ডট কারেন্সি। এখন কথা হচ্ছে এটা আপনি যদি, এটা আমি কোথায় পেলাম, অথবা অথবা এটা আপনি এখান থেকে না পেলে কোত্থেকে নিবেন? হ্যাঁ, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। আগে আমি এটা এখান থেকে একটু বসায় নেই, তারপর আপনি বুঝবেন, এখান থেকে সেভ করবেন। ওকে, ওকে। তো এইগুলো হচ্ছে ফেসবুক এগুলো চায়, ঠিক আছে? এগুলো ফেসবুক চায়, আর এটা আমি নাম দিলাম। তো এই ভ্যালুগুলো আমি কোথায় পেলাম দেখেন, প্রোডাক্ট, ই কমার্স, কারেন্সি, জিরো। আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে যাবো, যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল ওপেন করলাম, এটা আমি জাস্ট একটু আপনার প্রিভিউ করে দেখাই। প্রিভিউ করলাম, প্রিভিউ করার পর আমি ওয়েবসাইটে একটু কানেক্ট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি শপে গেলাম, এখান থেকে আমি কানেক্টটা হোক, এখান থেকে আমি ভিউ কন্টেন্ট করে জাস্ট আমি ভিউ কন্টেন্ট পর্যন্ত দেখাই। হ্যাঁ, ভিউ কন্টেন্ট পর্যন্ত দেখে এখান থেকে দেখেন অনেক কিছু আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমি এখানে রাখলাম, এটা আমি ক্লোজ করে দিই। ওকে, কন্টিনিউ করে দেন। এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো যেগুলো শো হয়েছে, আমরা এই পর্যন্ত দেখি, ভিউ আইটেমে যাই আমরা, জাস্ট ভিউ আইটেম, এই ভিউ আইটেম। হ্যাঁ, তো এখান থেকে দেখেন ভেরিয়েবল এই তো শো হয়েছে, দেখছেন? ডিএলবিএফবি, প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, জাস্ট এইগুলো আমরা করার জন্য এগুলা নিয়ে নিছি, ক্লিয়ার? ডাটা ল্যাব, এই তো এখানে দেখেন, এই তো ই কমার্স। আপনি সেটা এখান থেকে নিতে পারবেন, তো ই কমার্স ডট, যদি প্রোডাক্ট ভ্যালু নিতে চান, ই কমার্স ডট কারেন্সি, দেখছেন? অথবা ই কমার্স ডট ভ্যালু, ইভেন ই কমার্স ডট আইটেম আইডি। হ্যাঁ, এখান থেকে আপনি নিতে পারবেন। বাট আমি এখানে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে এগুলো কালেক্ট করে, আপনাদের এখান থেকে নিলে ভুল হইতে পারে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন যাতে কোনো ভুল না হয়। ওকে, তো আমি হচ্ছে ইয়ের জন্য প্যারামিটার গুলো করে ফেলছি। কিসের জন্য? ভিউ ভিউ কন্টেন্টের আপনার প্যারামিটার গুলো করে ফেলছি। দেখেন ভিউ কন্টেন্টের প্যারামিটার আর অ্যাড টু কার্টের প্যারামিটার সবগুলো সেম, দেখেন সেম। সুতরাং এটা হয়ে গেল, ইভেন এইটাও সেম। সুতরাং এটা আমাদের আর প্রয়োজন নাই। এবার আমরা পার্সেসে যদি যাই, এই তো পার্সেস। তো পার্সেসে হচ্ছে লেখা আছে কি, ভ্যালু ফর এভরি পার্সেস ইভেন্ট। আপনার পার্সেস ইভেন্টের জন্য যে ভ্যালুগুলো প্রয়োজন এগুলো আমরা লিখে দেবো। এখানে হচ্ছে ডিএলবি, এফবি, পার্সেস বলে একটু মানে এই তিনটা ভেরিয়েবল আপনার করা লাগবে, জাস্ট আর কিছু না। আর বাকিগুলো সব সেম, জাস্ট এই তিনটা ভেরিয়েবল আপনাকে করা লাগবে। তো এটার নাম দেখেন ডিএলবি এফবি পার্সেস ভ্যালু, এই তো ডিএলবি এফবি পার্সেস ভ্যালু, এটা আপনার করা লাগবে। তো এটা আমি করে ফেলি, কমপ্লিট করেন এখান থেকে, মানে বাকিগুলো আমাদের করা আছে। তো এখান থেকে আপনি আবার যান, নিউ করেন, নিউ করার পর পার্সেস ভ্যালু লিখে দেন, পেস্ট পার্সেস ভ্যালু এন্ড পাওয়ারটা দিয়ে দেন। পাওয়া হবে কি, ই কমার্স ডট ভ্যালু। হ্যাঁ, ই কমার্স ডট ভ্যালু, কপি, সেখানে আপনি ডাটা লেয়ার ভেরিয়েবল করেন, ই কমার্স ডট ভ্যালু। হ্যাঁ, সেভ।
এরপরে হচ্ছে আপনার কি করা লাগবে, ডিএলবি এবি পারচেজ প্রোডাক্ট, এই তো ডিএলবি এবি পারচেজ প্রোডাক্ট, এটার আপনি নেন, কপি করেন, কপি, এখান থেকে নিউ করেন, এখান থেকে পেস্ট করে দেন, এখান থেকে আপনি আবার ভেরিয়েবলটা নিয়ে নেন, ই কমার্স ডট আইটেম, কপি। এটা সবগুলাই সেম, শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে, সুতরাং পারচেজটা আপনি চেঞ্জেসের মতোই করে নিয়েন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি পেস্ট করেন, সেভ। বাট এখন যেটা আছে সবার শেষ, সেটা হচ্ছে ডিএল জেএসবি এফবি পারচেজ প্রোডাক্ট এ আর, হ্যাঁ, এটা যেই নাম, জাস্ট এই নাম আপনি কপি করবেন, কপি করেন, ওকে, এইখানে যান, নিউ করেন, এখানে নামটা জাস্ট পেস্ট করেন, পেস্ট। তো আগে হচ্ছে কি আমরা এতক্ষণ করছিলাম কি ডাটা লেয়ার ভেরিয়েবল, তাই না? এবারে আমরা করবো কাস্টম জাভাস্ক্রিপ্ট। কি করবো, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এই তো কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেখছেন এখানে হচ্ছে আপনি এটারই জাস্ট এখান থেকে কপি করেন, এখান থেকে কপি করেন, হচ্ছে না কেন, এই তো, এখান থেকে কপি করেন, কপি, কোনো ইয়ে যে কিছু যে মিস না হয়, কপি, এখানে হচ্ছে আপনি পেস্ট করে দেন, ক্লিয়ার? জাস্ট এখানে পেস্ট করে আপনি সেভ করে দেন। আবার কাজ শেষ, সবগুলা এখানে কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ওকে। এখন কথা হচ্ছে সবগুলা এটা কেন ভিন্ন, কন্টেন্ট সাইজটা কেন ভিন্ন? এটা ভিন্ন এই কারণে হচ্ছে, আপনি দেখা যায় যে একসাথে 3-4টা আইটেম কিনতে পারেন, হ্যাঁ, তখন আমার 3-4টা আইটেমের আইডি দেখাবে, দেখেন এটার মধ্যে কিন্তু লেখা আছে ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট, মানে এই তো পারচেজ প্রোডাক্টে যেই কটা আইটেম থাকবে সবগুলো নাম এখানে শো হবে, হ্যাঁ, এর জন্য এটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। এবার আমরা আবার উপরে চলে যাই, এবার আমরা প্রত্যেকটা নিয়ম অনুসারে একটু প্যারামিটার গুলো সাজিয়ে ফেলি অবজেক্ট প্রপার্টি থেকে। প্রথমে ভিউ কন্টেন্টের জন্য যেগুলো প্রয়োজন এগুলো করে ফেলি, আমরা যাই ট্যাগ ম্যানেজারে, এবার হচ্ছে কোথায় যাবো, ট্যাগে যাব, দেখেন লেখা আছে এখানে, ওই যে প্রথমে যাবেন কোথায়, গো টু ট্যাগ, অবজেক্ট প্রপার্টি, অ্যাড প্রপার্টি, ওকে। আমি এখানে গেলাম, অবশ্যই গো টু ট্যাগ, প্রথমে যাবো কোথায়, ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্ট, আপনি কিন্তু সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজাইবেন, হ্যাঁ, ওকে। ভিউ কন্টেন্ট যাওয়ার পর এই ট্যাগের মধ্যে এখানে একটা ক্লিক করেন, করার পর দেখেন অবজেক্ট প্রপার্টি নামে একটা অপশন আছে, এই তো অবজেক্ট প্রপার্টি, দেখছেন? অবজেক্ট প্রপার্টিতে ক্লিক করেন, এরপর এখানে প্রপার্টি করে ফেলেন, দেখেন কয়টা এখানে, 1 2 3 4 5 6টা, আপনি এখান থেকে 6টা প্রপার্টি করে ফেলেন, 2 3 4 5 6টা, আমি এখান থেকে 6টা প্রপার্টি করে ফেললাম। এবার জাস্ট আপনি প্যারামিটার নেম, প্রপার্টি নেম আছে, প্রপার্টি ভ্যালুগুলো দিয়ে দেন। তাহলে প্রথমে কন্টেন্ট টাইপটা কপি করি এখান থেকে, কপি, এখান থেকে এবার আপনি প্রপার্টি নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, দেখেন এটা আমি এই পাশে নিয়ে আসি, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, হ্যাঁ, এখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসেন, প্রোডাক্ট মনে আছে আমরা প্রোডাক্ট করলাম না, এই তো প্রোডাক্ট, কনস্ট্যান্ট এই প্রোডাক্ট আসছে। এবার কি কনস্ট্যান্ট আইডি, কনস্ট্যান্ট আইডিতে হচ্ছে আপনি এখান থেকে কপি করেন, কপিড, এবার হচ্ছে এখান থেকে আপনি পেস্ট করেন, পেস্ট, এবার কনস্ট্যান্ট আইডি কি, কনস্ট্যান্ট আইডি কি, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি কনস্ট্যান্ট আইডি, তাই না? এবার যান ডিএলবি এফবি প্রোডাক্ট আইডিতে যান, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি করে দিলাম। এবার কি, এবার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট নেম, কপি করেন কনস্ট্যান্ট নেম, এখান থেকে আপনি পেস্ট করে দেন, পেস্ট। এবার এখান থেকে হচ্ছে কি পাওয়ার হবে কি, ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, হ্যাঁ, ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, যান এখানে ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, এরপরে কি, এবার হচ্ছে আইটেম ক্যাটাগরি, এখান থেকে কপি করেন, সরি ভুল হয়ে গেছে মনে হয়, ওকে, এখান থেকে আপনি কপি করেন আইটেম ক্যাটাগরি, এটা পেস্ট করেন, আইটেম ক্যাটাগরি, হ্যাঁ, এটা হচ্ছে ডিএলবি এফবি প্রোডাক্ট ক্যাটাগরি মেবি, এই তো ডিএলবি এফবি প্রোডাক্ট ক্যাটাগরি। এবার হচ্ছে আইটেম ক্যাটাগরি পরে কি ভ্যালু, ভ্যালুটা কি ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস মেবি না, হ্যাঁ, ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইসটাই ভ্যালু, পেস্ট করেন। এবার ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইসটা এখান থেকে নেন, ডিএলবি এলবি, এই তো প্রোডাক্ট প্রাইস। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি একবার দেখলে ভিডিওটা বুঝবেন না, আপনাকে অবশ্যই কয়েকবার দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো যদি মনে করেন যে একবার দেখে আপনি শিখে ফেলবেন ভাই, তাহলে এটা আপনার জন্য না, প্রোডাক্ট কারেন্সি হবে, এটা আপনি এখান থেকে কারেন্সি করে দিলাম, এই তো প্রোডাক্ট কারেন্সি, ওকে। তো আমার এখানে কাজ শেষ, এবার হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিলাম, ক্লিয়ার, আমার সবগুলা প্যারামিটার সেভ। এবার আমরা একটু কাটার জন্য করবো, এগুলো আপনি চাইলে কিন্তু সিরিয়ালে করতে পারবেন, কিন্তু না, আপনি যেটা যখন যখন করছেন তখন তখন সিরিয়ালে করবেন। অ্যাড টু কার্ডে যান, সেম আবার এটার মধ্যে যে কোনো জায়গাটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, অবজেক্ট প্রপার্টিতে যান, এমন 6টা করেন, 1 2 3 4 5 6টা, আমি 6টা করে ফেলছি। তো প্রথমে হচ্ছে সেম আবার অ্যাড টু কার্ডে যান, কন্টেন্ট টাইপ, হ্যাঁ, কন্টেন্ট টাইপ, কপি করেন, পেস্ট করেন, হ্যাঁ, আমি এবার সিরিয়াল এগুলো আগে সাজিয়ে দিই, ঠিক আছে, কন্টেন্ট আইডি, ভুলে গেছে আবারও, ওকে, কন্টেন্ট আইডি,
কন্টেন্ট আইডিটা দিয়ে দেন, পেস্ট। এখান থেকে তারপরে হচ্ছে কি কন্টেন্ট নেম কপি করেন, কন্টেন্ট নেম দিয়ে দেন। এখান থেকে দেখেন যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনি এগুলা কাজ করবে না, ওয়ার্ক করবে না। সুতরাং এর জন্য আপনার কপি করাই বেটার। ক্লিয়ার? একেবারে সহজ। আপনি জাস্ট কপি পেস্ট করবেন, আপনার কাজ হয়ে যাবে। ওকে। এরপর হচ্ছে ভ্যালু কপি করেন, ভ্যালুতে যান, ভ্যালু কপি করলাম আমি, পেস্ট করেন। ওকে। এরপরে হচ্ছে কি কারেন্সি, এই তো কারেন্সিটা কপি করেন, কপি, এই তো পেস্ট। সব হয়ে গেছে না? এবার আপনি এখান থেকে সব দিয়ে দেন। প্রোডাক্ট মানে কন্টেন্ট টাইপ কি, অবশ্যই প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টটা দিয়ে দেন আপনি। এখান থেকে আপনি প্রোডাক্টটা দিয়ে দেন। কন্টেন্ট আইডি কি ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। কন্টেন্ট নেম কি ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। কন্টেন্ট ক্যাটাগরি কি ডিএলবি এফবি প্রোডাক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি। কন্টেন্ট ভ্যালু কি ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস, এই তো প্রোডাক্ট প্রাইস। এন্ড কারেন্সি কি ডিএলবি এফবি কারেন্সি, একেবারে নিচে উপরে। ওকে, সেভ। সেভ করে ফেলেন। তো এবার হচ্ছে কি আপনি চেক আউটের জন্য করেন, চেক আউটের জন্য ম্যান্ডেটরি না, তারপরে আপনি করে দেন। হ্যাঁ, না করলে কোনো সমস্যা নেই। অবজেক্ট প্রপার্টিতে যান, এখানে কিন্তু কম আছে দেখেন, 1 2 3 4 5টা, এখান থেকে আপনি 5টা করে দেন। 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। ক্লিয়ার? ওকে। অবজেক্ট প্রপার্টি আমি 5টা করে ফেলাম। এবার এখান থেকে সেম কন্টেন্ট টাইপ আইডি নেম ক্যাটাগরি ভ্যালু, এখানে জাস্ট কারেন্সিটা নাই। হ্যাঁ, প্রথম হচ্ছে টাইপ আইডি নেম, আমি হচ্ছে গিয়ে কন্টেন্ট টাইপ করি আগে, কপি। এখানে হচ্ছে আপনি কন্টেন্ট টাইপ করেন, এন্ড দেন হচ্ছে কন্টেন্ট আইডি করেন, কপি, কন্টেন্ট আইডি করেন, পেস্ট। এন্ড দেন হচ্ছে কন্টেন্ট নেম করেন, কন্টেন্ট নেম, কপি, কন্টেন্ট নেম, পেস্ট। এরপরে হচ্ছে আপনি কি করবেন, কন্টেন্ট নেমের পরে আইটেম ক্যাটাগরি করেন, কপি, আমি কপি করে আসলাম, পেস্ট। এরপরে হচ্ছে আপনি ভ্যালু করেন, কপি, কপি, এই তো আমার ভ্যালু কপি হয়ে গেল। একেবারে সহজ। জাস্ট আমি যেভাবে করতেছি এভাবে করলেই হবে, আর কিছু লাগবে না। তো এখানে আপনি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসেন। এই প্রোডাক্ট কন্টেন্ট আইডি কি ডিএলবি আপনি প্রোডাক্ট আইডি, ডিএলবি প্রোডাক্ট আইডি। কন্টেন্ট নেম কি ডিএলবি আপনি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। আইটেম ক্যাটাগরি হচ্ছে ডিএলবি আপনি আইটেম ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। এন্ড ভ্যালু হচ্ছে ডিএলবি আপনি প্রোডাক্ট ভ্যালু প্রাইস। ওকে। এবার হচ্ছে এখান থেকে সেভ করে দেন। এন্ড দেন হচ্ছে লাস্ট হচ্ছে পারচেজ। পারচেজের জন্য হচ্ছে ও সরি, এখানে কারেন্সিও ছিল, এখান থেকে আপনি কারেন্সিটা অ্যাড করে নেন। ওকে, চেক আউটে কারেন্সিও ছিল। আপনি কারেন্সিটা অ্যাড করে নেন। তো প্রপার্টিতে যে আরেকটা ঘর করেন, এখানে অ্যাড প্রপার্টি, এইখানে কারেন্সি আছে, এটা আমি খেয়াল করেন, এই তো কারেন্সি। হ্যাঁ, এখান থেকে আপনি কারেন্সি নামে একটা করেন, কপি, কারেন্সি, পেস্ট কারেন্সি। হ্যাঁ, এবার এখান থেকে ডিএলবি এফবি প্রোডাক্ট, এই তো কারেন্সি। ঠিক আছে, এবার ওকে। এবার হচ্ছে আপনি পারচেসের জন্য আবার যান। পারচেসের জন্য দেখেন একটু ইউনিক এটা। এখানে কয়টা করা লাগবে, 1 2 3 4 5 6টা, তাও 6টা করেন। এখান থেকে আপনি প্রপার্টিতে যান, অবজেক্ট প্রপার্টি, 1 2 3 4 5 6, 6টা করে দেন। 1 2 3 4 5 6। ওকে। তো এটা যেভাবে করছে, এখানে যা যা আছে আপনি তাতে আবার কপি করেন, কন্টেন্ট টাইপ কপি করেন, কন্টেন্ট টাইপ কপি, এখান থেকে আপনি পেস্ট করে দেন টাইপ। এরপর হচ্ছে কি কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি সেখানে কপি করেন, কন্টেন্ট আইডি, পেস্ট। এরপরে কি আছে, কন্টেন্ট নেম আছে, কন্টেন্ট নেমটা কপি করেন, কপি। এবার হচ্ছে কি এখানে কন্টেন্ট নেমটা দিয়ে দেন, পেস্ট। এরপর হচ্ছে কি কন্টেন্ট আইটেম ক্যাটাগরি আছে, কপি করেন, কপি, কপি, এই তো আইটেম ক্যাটাগরি, কপি, এখান থেকে আপনি পেস্ট করে দেন। ক্লিয়ার? এরপরে আছে কি ভ্যালু, কপি করেন, ভ্যালুতে কপি করেন, কপি, এই তো ভ্যালু। ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে কারেন্সি, আপনি এখান থেকে কারেন্সি করেন, কপি করেন, আমাদের হচ্ছে এখানে আপনি পেস্ট করে দেন। ক্লিয়ার? তো এখান থেকে প্যারামিটার নেমগুলো একটু ভিন্ন ভিন্ন, প্যারামিটার ভ্যালুগুলো জাস্ট দেখা দিয়া করবেন। প্রথমে হচ্ছে দেখেন কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট দিয়ে দিই, প্রোডাক্ট, প্রোডাক্টটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কন্টেন্ট আইডি। তো কন্টেন্ট আইডি আছে নাম কি, সিএসবি এপি প্রোডাক্ট পার্টস প্রোডাক্ট এই আর এইটা দেবেন।
এতক্ষণ আমরা কিন্তু দিচ্ছি কি ডিএলপি এফবি প্রোডাক্ট আইডি না, এবার দেবেন এটা জিএসবি এফবি পারচেজ প্রোডাক্ট এআর। তো যান এখানে জিএসবি এফবি খুঁজেন কই আছে, এই তো পারচেজ প্রোডাক্ট এআর দিয়ে দিলাম। এবারে কন্টেন্ট নেমে কি আছে, কন্টেন্ট নেমে আছে কি ডিএলপি এফবি পারচেজ প্রোডাক্ট। দেখেন আমরা কিন্তু এতক্ষণ কন্টেন্ট নেমে ব্যবহার করছি কি ডিএলপি এফবি প্রোডাক্ট আইডি না, প্রোডাক্ট নেম সরি। এবার হচ্ছে ব্যবহার করব ডিএলপি এফবি পারচেজ প্রোডাক্ট। তো যান এখান থেকে নেন ডিএলপি এফবি পারচেজ প্রোডাক্ট, ডিএলপি এফবি এই তো পারচেজ প্রোডাক্ট। এবার ক্যাটাগরিতে যান, ক্যাটাগরির জন্য দেখি কি আছে, ডিএলপি এফবি প্রোডাক্ট ক্যাটাগরি আছে আগেরটা, তার মানে আগেরটা নিয়ে নেন। এখান থেকে যান ডিএলপি এফবি প্রোডাক্ট ক্যাটাগরি নেন, এবার থেকে ভ্যালু করেন, ভ্যালুটা মানে চেঞ্জ আছে, ভ্যালু এই তো ডিএলপি এফবি পারচেজ, ডিএলপি এফবি পারচেজ ভ্যালু এই তো পারচেজ ভ্যালু এন্ড দেন কারেন্সি। কারেন্সিটা হচ্ছে করবেন ডিএলপি এফবি প্রোডাক্ট কারেন্সি, ঠিক আছে প্রোডাক্ট কারেন্সি এটা আগেরটাই। যান ডিএলপি এফবি প্রোডাক্ট কারেন্সি এই তো প্রোডাক্ট কারেন্সি এন্ড দেন হচ্ছে সেভ। ওকে, তো আমার হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আপনার ওয়েব ট্র্যাকিং মোটামুটি কমপ্লিট। আপনি হচ্ছে এখান থেকে একবার প্রিভিউ করেন, প্রিভিউ করার পর আপনি সেভ করে দিন। ক্লিয়ার? তো আমি এখানে যাই, যাওয়ার পর একবার প্রিভিউ করি। আপনি স্টেপ বাই স্টেপ করলে আলহামদুলিল্লাহ আপনি কমপ্লিট করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটটা দিলাম, তারপরে আমি কানেক্ট করলাম, দেখি আমার এগুলা লিস্টগুলো আসে কিনা। হ্যাঁ, তো আমি আমার ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখি আগে ডিবাগ মোড কানেকশন হয় কিনা। হ্যাঁ ডিবাগ মোড কানেকশন হয়েছে। এবার হচ্ছে কি এখান থেকে আপনি শপে যান। ওকে, শপে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নেন, আইটেম কিনেন। হ্যাঁ, আমি একটা আইটেম কিনলাম, তো এটার আমি অ্যাড টু কার্ট করি। আমি actually দুইটা প্রোডাক্ট কিনলাম যাতে, হ্যাঁ ভিউ কার্ট। হ্যাঁ, তো আমি আরেকটা প্রোডাক্ট কাট করি, একটু দাঁড়ান, আবার একটু শপে যাই। ওকে, ওকে, তো আমি হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড টু কার্ট করে নিই। ইভেন এখান থেকে আরেকটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করে নিলাম। তো জাস্ট আমার মানে দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট নিলে যাতে আমি দেখি যে আমার লিস্টিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে এই প্রোডাক্টটা, তবে অবশ্যই দেখে নেবেন যে ডিবাগ মোডটা আসে কিনা। ডিবাগ মোডটা এখান থেকে অ্যানাবল হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখান থেকে ভিউ কার্টে চলে যাই, এই তো ভিউ কার্টে চলে যাই। ওকে, তো একটু সময় লাগবে। দেন ভিউ কার্টে আসার পর আমার এখানে হচ্ছে দেখেন ডিবাগ মোডটা চলে আসছে অলরেডি। আর এখানে হচ্ছে আমি কয়টা প্রোডাক্ট কিনছি তাদের সব লেখা আছে। তো এখানে আমার যেমন এই একটা প্রোডাক্ট আর হচ্ছে গিয়ে এই তো নিচে একটা প্রোডাক্ট, তো আমি হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট কমে ছেড়ে দিতে পারি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি একটা প্রোডাক্ট কমিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে আপনার ডিরেক্ট প্রসেস করে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমার সব ডিটেলস দেওয়া আছে, আমি ডাইরেক্ট প্লেস অর্ডার করলাম এন্ড হচ্ছে আমার এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এই তো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, লিঙ্কে লেখা আছে অর্ডার দিচ্ছি, তো আমার এনাবল হয়ে গেছে। তো হচ্ছে দেখেন আমার সবগুলো পেজ এখানে ফাইল হয়েছে এবং ডাটা লোডিং হয়েছে। তো এখানে হচ্ছে আমার সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে, আমি যেগুলো প্যারামিটার গুলো দিয়েছিলাম অবশ্যই প্যারামিটার গুলো ফায়ার হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমার সবগুলো প্যারামিটার এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো প্যারামিটার আমার ফায়ার হয়েছে। এখানে আপনার কোনো আর কাজ নেই, আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি হচ্ছে গিয়ে এখান থেকে আপনার সবগুলো প্যারামিটার কমপ্লিট হলে দেখেন আমার পিডিটি চলে আসছে, এখান থেকে সবগুলো চলে আসছে। হ্যাঁ, তো এখানে এখন যদি আমি আমার একটু ইতে যাই ফেসবুকের ট্যাগ ম্যানেজারে দেখি আমার এগুলো আসছে কিনা। হ্যাঁ, তো এখানে এগুলো তো আমার সব কমপ্লিট, এগুলো আমার যা যা আমি দিয়েছিলাম সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সবগুলো ইভেন্ট নিতে পারবেন, অ্যাড টু কার্ট, ফেসবুক সবগুলো ইভেন্ট নিতে পারবেন। তারপরে অবশ্যই হচ্ছে আমার লিস্টটা খেয়াল করবেন, আমি লিস্টটা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার ট্রাই করবো। এখান থেকে আপনি প্রিভিউ করবেন, প্রিভিউ করে সবকিছু চেক করে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। হ্যাঁ, তো আমার হচ্ছে আমি প্রিভিউ করছি এর জন্য আমি পাবলিশ করে দিলাম, একটু আগে প্রিভিউ করলাম এন্ড দেন সেভ। ক্লিয়ার? এখান থেকে প্রত্যেকটা হচ্ছে আপনি প্রত্যেকবার সেভ করে দিবেন, সেভ করে দিলে আপনাগুলো ওয়ার্ক করবে, সেভ না করলে কিন্তু ওয়ার্ক করবে না। এখন আমি যদি একটু পিকচারে যাই, পিকচারে যাই আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবেন, দেখি একটু রিফ্রেশ করি কি অবস্থা, দেখি আমার সবগুলা ইভেন্ট হয়েছে কিনা কমপ্লিট। হ্যাঁ, তো এখানে এবার একটু নিচে যাই আমি। ওকে, দেখেন আমার পেজ ভিউ। ওকে, এটা হচ্ছে ওয়েব ট্র্যাকিং। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা
সার্ভার সাইড ট্র্যাকিং করবো, অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।